তো দেখো বন্ধুরা, আজ আমি একটি নিফটির পুট কিনেছি, যেটা 25,550। যেহেতু মার্কেট অনেক ডাউন সাইডে আছে, ঠিক আছে, এবং ক্যান্ডেলগুলো নিচের দিকে আসছে, প্রিমিয়ামের সেরকম একটা মুভ নেই, তাও আমি একটা পুট কিনেছি 25,550-এর। তোমরা এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস হিসাবে দেখবে, যে আমি নিফটিতে কিভাবে কেনা যায়, কিভাবে প্রফিট বা লস হয় এবং কিভাবে পেশেন্স রাখতে হয়, সেই সমস্ত দেখানোর জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। তো দেখো, তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ 112 টাকা 35 পয়সায় আমি কিনেছি 75টা, একটাই লট কিনেছি, যেটা কিনতে আমার 8,426 টাকা 25 পয়সা খরচ হয়েছে। আর এখন দাম চলছে 113 টাকা 70 পয়সা, যেটা 75টাই দেখাচ্ছে, মানে লাভ লসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। কোনো সময় 56 টাকা 82 টাকা 100 টাকা এরকমভাবে লাভ লস চলছে। তো দেখা যাক মার্কেট নিচে আসে কিনা। যদি নিচে আসে তাহলে কিন্তু আমার প্রফিট হবে, এবং যদি মার্কেট এখান থেকে রিভার্স করে যায় তাহলে আমার লস হবে। চেষ্টা করবো প্রফিটে বেরোনোর জন্য, যাতে ভিডিওটা তোমাদেরকে ভালোভাবে করে দেখাতে পারি। তো দেখা যাক কি হয়। আমি 112 টাকায় কিনেছি, 122 টাকা বা 25 টাকার কাছাকাছি গেলে আমি একটা ট্রেলিং স্টপ লস মারার চেষ্টা করব, বা স্টপ লস মারবো, যেটাকে আমি ট্রেল করতে করতে এগিয়ে যাবো, মানে 10 পয়েন্ট আমি মুভমেন্ট পেলে তবে আমি তার উপরে গিয়ে ট্রেল করার চেষ্টা করবো। এই আমার ইচ্ছা, সেই জন্যই আমি ভিডিওটা ক্রিয়েট করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি। তো তোমরা দেখতেই পাচ্ছ লাভ লসটা কিরকম চলছে। সত্যি কথা বলতে পেশেন্স ধরে রাখা এটাও সত্যি একটা ব্যাপার, কেননা তোমরা নানান জায়গায় ইউটিউবে নানান রকম ভিডিও দেখো যে কার কত প্রফিট হলো, কার কত লস হলো, কিন্তু আসল রিয়েল মার্কেটে কোনো কল বা পুট বা অপশান ট্রেডিং করা পেশেন্স ধরে রাখতে হয়। সেটা কিন্তু তোমরা লাইভ মার্কেটে যদি করে থাকো তাহলে তোমরা দেখে বুঝতে পারবে। আমি যদি তোমাদেরকে ক্যান্ডেল খুলে দেখাই মোবাইল থেকে, তাহলে স্ক্রিনটা অনেকটা ছোটো হয়ে যাবে, তাও আমি তোমাদেরকে একবার করে দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখে বুঝতে পারবে যে আমার এন্ট্রিটা কোথায় ছিল এবং আমার এখন পজিশানটা কীরকম আছে। চলো তার জন্য আমি এই ট্রেড অ্যান্ড ম্যানেজ পজিশন চার্ট আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে দুটো মানে লেআউট খুলে যাবে। একদিকে হচ্ছে নিফটি 50, এদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে নিফটি 50 ইন্ডেক্সটা, আর বাদিকে হচ্ছে আমার যে পুটটা আমি নিয়েছি সেটার ইন্ডেক্সটা, ঠিক আছে। তো চলো এবার দেখা যাক। এই নিচের দিকটায় আমি এই বাটনটায় ক্লিক করছি, ক্লিক করলে এটা রিভার্স ঘুরে যাবে। তো দেখো লসটা অনেকটা কমে গিয়ে আবার 400 টাকার কাছাকাছি লসটা চলে এসছে, ঠিক আছে। তো আমার প্রেডিকশান যদি ঠিকই হয় তাহলে আমি প্রফিটে চলে আসবো ঠিকই, ঠিক আছে। তার জন্য পেশেন্স নিয়ে আমাকে কিন্তু মার্কেটে থাকতে হবে। তোমরা দেখতে পাচ্ছ 100 টাকায় প্রায় লেগে গেছিলো প্রিমিয়ামের দামটা, এখন 107 টাকা বা 7.5 টাকা 8 টাকার কাছাকাছি মুভমেন্ট করছে, যে সেই অনুযায়ী আমার লাভ লসটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো দেখা যাক আমি স্টপ লস মেরে ট্রেড করতে পারি কিনা তোমাদেরকে দেখানোর জন্য। আশা করছি আমার প্রেডিকশান ঠিকই হবে এবং আমি প্রফিটে চলে আসতে পারবো। দেখা যাক। আচ্ছা চলো স্টপ লসটা কীভাবে মারে সেটা আমি তোমাদেরকে একবার নমুনাটা দেখিয়ে দিই। এটা কোনো হার্ড অ্যান্ড সোল কাজ নয়। তার জন্য তোমরা কী করবে, এই যে তোমাদের পজিশানটা আছে যেটা দেখতে পাচ্ছ অন স্ক্রিনের উপরে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা জায়গায় লেখা আছে কভার ইউর রিস্ক অ্যাড স্টপ লস, ঠিক আছে। এইখানে তোমরা এই যে অ্যাড বাটনটা আছে এর উপর ক্লিক করলে, ঠিক আছে, দেখো লট একটাই করা আছে, আর লিমিট প্রাইস আর ট্রিগার প্রাইস, ঠিক আছে। দুটো থেকে মানে লিমিট প্রাইসটা একটু বেশি রেখে ট্রিগার প্রাইসটা একটু কম রেখে এইখানে তোমরা সেল বাটনে ক্লিক করো, তাহলে যখন মার্কেটটা 107 টাকা 5 পয়সা বা 106 টাকা 50 পয়সার কাছে চলে আসবে, তখন তোমার যে মানে অর্ডারটা তুমি দেবে সেই অর্ডারটা সাকসেস হয়ে যাবে এবং এখানে আসলে তোমার পজিশানটা কেটে বেরিয়ে যাবে। তারপরে অন স্ক্রিনে গিয়ে তোমরা সেটাকে মানে ট্রেল করে করে তুলতে পারবে। তো সেটা করার জন্য আগে আমার প্রফিটটা চলে আসুক, তারপরে আমি নত ওটা করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এইভাবে করলে তোমরা এখানে দেখতে পারবে। তো দেখতে থাকো তার জন্য ভিডিওটা, এবং একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আরেকটা কথা বন্ধুরা, এই ট্রেডটায় আমার কোথাও কিছু ভুল বা কিছু ঠিক করা থাকলে বা কোথাও প্রফিট বুক করার মতন যদি পজিশন চলে আসতো আমি বুক করে নিই, মানে ভালো খারাপ যে দিকটাই হোক না কেন তোমরা নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে দাদা বা বন্ধু এখানে আসলে তোমার প্রফিটটা বুক করা হয়েছিল, তাহলে তোমাদের মানে কারণটাও আমি নেওয়ার চেষ্টা করব, বা পরের ট্রেডে তোমাদের মতন করে একটা কিছু যে তোমরা যেটা বলেছো সেটা আদৌ কাজ করেছে বা এটাই সঠিক, সেরকম আমি একটা চিন্তা ভাবনা কিছু, মানে ভালো খারাপ যে হোক না কেন ভিডিওটার বিষয়ে বা এই ট্রেডটার বিষয়ে সমস্ত কিছু তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আরেকটি কথা বন্ধুরা, ক্যান্ডেল খুব বাউন্স করছে, মানে কোনো ক্যান্ডেল খুব জোরে উপরের দিকে হাই মারছে, আবার কোনো খুব জোরে নিচের দিকে লো মারছে, ঠিক আছে। তো আমি যদি লাইভ মার্কেটে বেরোই
অন চার্টের উপরে, সেটাও তোমাদেরকে করে দেখাবো। যদি ট্রেলিং স্টপ লস না মারতে পারি তাহলেও আমি তোমাদেরকে সেটা লাইভ মার্কেটে করে দেখিয়ে দেবো। তার জন্য তোমরা দেখতে থাকো, ঠিক আছে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, আমি লসটাও যেমন তোমাদেরকে দেখিয়েছি, প্রফিটটাও সেমন তোমাদেরকে দেখাচ্ছি। কোনো এখানে মিথ্যার কিছু নেই। আমি হয়তো স্টপ লস মারতে পারবো না, কেন ক্যান্ডেল খুব জোরে এগোচ্ছে, ঠিক আছে। আমি আমার প্রফিট ডাইরেক্ট এই রেড বাটনে ক্লিক করে আমি এখান থেকে বেরিয়ে যাবো। 128.95 হাই মেরেছিল, এখন 127 গায়ে চলছে। 130-এর কাছে একটা পিভট পয়েন্ট আছে, দেখা যাক কি হয়, ঠিক আছে। 128 পয়েন্ট আমার প্রফিটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি 1200 সামথিং, 1300-1400 টাকার কাছাকাছি প্রফিট চলছে, ঠিক আছে। পয়েন্টের প্রফিট হলে আমার 1500 টাকার কাছাকাছি চলে যাবে। 130, 130-25, 128-এ চলে আসলো আবার। 128, 112-তে নিয়েছি, মানে 110 পয়েন্ট হলে আমার হচ্ছে কি 122, আর 20 পয়েন্ট হলে হচ্ছে 132। 132-এর কাছে গেলে এটাই হচ্ছে পেশেন্স, যে তোমার লাইভ মার্কেটে কাজ করার এটাই হচ্ছে পেশেন্ট। আমি ডাইরেক্ট এখান থেকে ক্রস করেও বেরিয়ে যেতে পারি, আবার এখানে যে রেড বাটন আছে রেড বাটনে ক্লিক করে বেরিয়ে যেতে পারি। 131 টাকা 95 অবধি হাই গেছিলো, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 131 টাকা 95। এখন 126-25-এ চলে আসে, যেখানে আমার প্রফিটটা লাভটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমি চাই 131 টাকা 95 কাছে গেলে আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো দেখা যাক কি হয়, সেখানে পৌঁছতে পারে কিনা। খুব জোরে বাউন্স করে বেরিয়ে আসছে, এটাই পেশেন্স ধরে রাখার। তো দেখা যাক কি হয়। 125, 125, 125, 80, 95, 26-15, 26-85, 26-75। দেখতেই পাচ্ছ তোমরা যেরকমভাবে এখানে বাউন্স করছে, সেখানে রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং সেই অনুযায়ী আমার প্রফিট লসটা এখানে শো করে করে বেরিয়ে আসছে, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। আমি এই কেটে বেরিয়ে গেলাম এখান থেকে, ঠিক আছে। তো আমার প্রফিটটা তোমরা এখানে দেখতে পারবে, আমি কত টাকায় বেরিয়ে গেলাম সেটা তোমাদের সামনে আমি লাইভ করে দেখিয়ে দিচ্ছি যে আমি কত টাকায় বেরিয়ে গেলাম। এবার আমি স্ক্রিনটাকে ছোট করে নিচ্ছি, ঠিক আছে। আমি স্ক্রিনটাকে ছোট করে নিলাম, ঠিক আছে, ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। এখানে তোমরা দেখো, এখানে লাইভ মার্কেট চলছে, তাই জন্য ও স্ক্রল করতে পারছে না, অটোমেটিক এখানে করছে, ঠিক আছে। আমি ব্যাক করে আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে ব্যাক করলাম, ঠিক আছে। দেখো 1653 টাকা 75 আমার প্রফিট হয়েছে, ঠিক আছে। আমি কত টাকায় কিনেছি, ঠিক আছে, 112 টাকা 35। আমি বেরিয়েছি 134 টাকা 40, 75টা লট। দেখতে পাচ্ছ তোমরা আমার ইনভেস্টমেন্ট ভ্যালু ছিল হচ্ছে 8426 টাকা 25, এবং আমার মানে যেটা আমি প্রফিট করেছি 10,080 টাকা মতন, ঠিক আছে। মানে এটা থেকে এটা বাদ দিলে যেটা থাকছে সেটা আমার 1653 টাকা, এটা হচ্ছে আমার প্রফিট, ঠিক আছে। এখন লাইভ কততে মার্কেটটা চলছে সেটা তোমরা দেখো, এখানে লাইভ প্রাইস চলছে 134-35 টাকায়। আমি বেরিয়েছি 134 টাকা 40, 140 টাকা অবধিও হাই গেছিলো, সেটা তোমরা দেখতে পেয়েছো স্ক্রিনের উপরে। তো এইভাবে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং আমাকে সাপোর্ট করার জন্য। যদি আমার কোথাও ট্রেডে ভুল হয়ে থাকে বা কিছু হয়ে থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। আজকের জন্য এইটুকুনি, দেখতে থাকো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে।